हाय फ्रेंड्स, आज ब्लगटा देखो एखान থেকেই शुरू करलाम। तो आज के 29 एप्रिल और हलो सोमवार सरि मंगलवार। और तुम्हारा सबाई केमन आछो बंधुरा? आशा करी भालो आछो। तो और एक नतून दिनेर साथे नतून एक ब्लग शुरू करलाम। এই সবাই মাত্র স্কুল থেকে ফিরলাম আর কিছু মানে কাছাকাছি করবো, যার জন্য সব ভিজে এসেছি। তো এবারে একটুখানি একটা বাসন এসে ধুয়ে নেওয়ার পর তোমরা কাছাকাছি করবো, बस स्नान टान कर लो। हाँ मेয়েকেও স্নান করাতে হবে, কাজ আছে। তারপর পরে মেয়েকে আবার খাওয়াবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটু কাছাকাছি করে নিই। তারপর দেখো দৈনন্দিন কাজের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হলো এই কাছাকাছি। তো কাছাকাছি তো আমাকে প্রত্যেক দিনই প্রায় করতে হয়। তো প্রত্যেক দিন কাছি বলে কিন্তু আমার অনেক হালকাও থাকে, কারণ আমার একদিনে অনেক জড়ো হয়ে যায় না। তো যাই হোক, স্কুল থেকে আসার পর যে সমস্ত কিছু আর কি আমার নোংরা বেরোয়, সেগুলো এক জায়গায় জড়ো করে রাখি আর তারপর সেগুলোকে ভিজিয়ে দিয়ে অন্যান্য কাজ সারি। কিছুক্ষণ ভেজানো থাকে, যার ফলে ময়লাটা একটু বেরিয়ে যায়। তারপর আমি কাছি, তার মানে খুব একটা বেশি আর কি কাচাটা পরিশ্রম করতে হয় না, যার জন্যে তো মানে ময়লাটা ভালোই ছেড়ে যায়। তো তারপর দেখো এই ছাদের মধ্যে মেলে দিচ্ছি। তো অন্য দিনের মতো আজকে অতটা কিন্তু রোদ চড়া নয়, তাই পায়ে তাতাও লাগছে না। আর মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে, তো ভালোই লাগছে। তার জন্য যাই হোক, কিন্তু জামা কাপড়গুলো শুকাতেও হবে, তার জন্য একটু রোদে তো চাই পুরোপুরি, আবার মেঘলা থাকলেও হয় না। তো যাই হোক, যেটুকু রোদ বেরিয়েছিল মোটামুটি প্রায় অনেক কিছুই শুকিয়ে গিয়েছিল। আর অল্প কিছু টুকটাক বাকি ছিল, যেগুলো আর কি একটু উল্টে পাল্টে রেখে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা আর কি পরে তুলে নিয়েছেন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো ফ্রেন্ডস দেখো, এখন বাজে দুপুর 1:01 আর আমার মেয়ে আমার কপালে দেখো একটা পতাকা এসে চলে গেছে। মানে ওকে আমি চান করি আর কি, সিঙ্গার দিয়ে সাজিয়েছি কপালে। ও বলছে তোমাকেও সাজিয়ে দেবো, এই দেখ পড়ে গেছে কপালে একটা পতাকা। আর আজকে আমাদের কি রান্না হয়েছে তোমার সাথে সেটা শেয়ার করি দুপুরের লাঞ্চে। এই যে দেখো হয়েছে এখানে মেশাক দিয়ে আলু দিয়ে মূলা, আলু সিদ্ধ, নিচে আছে এখানে ভাত, এদিকে হচ্ছে সবজি ডাল, সবজি ডাল। আর এদিকে হচ্ছে বিভিন্ন রকম ভাজাভাজি, তরলি ভাজা, কুমড়ো ভাজা, এদিকে হচ্ছে তোমার শালু কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি, এখানে মেয়েকে দিয়েছি। এই যে মূলা, আলু সিদ্ধ, ভাত, কুমড়ো ভাজা, আচ্ছা তরুলি ভাজা, তার কুমড়ো ভাজা। আর মেয়ের আলাদা করে সবজি ডাল একটু তুলে রেখেছিল, এটা মানে ঝাল ছাড়া আর কি সবজি ডাল নিয়ে। আর দেখো আমার মেয়ের স্নান টান করা হয়ে গেছে, মেয়েকে টিপটা পরিয়ে দিয়েছি, হাতে গ্লাভস পরেছে। এদিকে এসে টিপটা দেখিয়ে দিই একবার, এদিকে সরে সরে টিপটা দেখিয়ে দিই। টিপটা দেখাবো আমরা। তোমার টিপটা দেখাও। আমার টিপ দেখানো হয়ে গেছে না, দেখো না। এই যে মেয়েকে টিপটা পরিয়ে দিয়েছিলাম করে। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। এই যে আমার টিপ আমার মেয়ে করে দিয়েছে। কি টিপ এটা? পতাকা টিপ করে দিয়েছে। তো দেখো বন্ধুরা কিরকম করেছে, ঠিকই করেছে। ওপরে গেরুয়া, নিচে সবুজ, মাঝখানে সাদা, আবার অশোক চক্র ব্লু, তাই তো ঠিকই আছে। তো একটা ফটো তুলে নিই দুজনে, চলে আয় একটু সামনে একটা ফটো তুলে নিই। একটা একটু নিচে লাইক করো করে দাও না ভাই। হ্যালো গাইস, লাইক করো করে দাও না ভাই, করে দাও।
তারপর দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর চলে এসেছি একেবারে ছাদে। আর ছাদে এসে জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি। তো যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলছি, পাতলা জিনিসগুলো শুকিয়েছে, আর যেগুলো একটু মোটা সেগুলো শোকায়নি। তো সেগুলো একটু মানে উল্টে রেখে দিয়েছি, মানে একটু আর কি রোদের তাপে। আর পরে আমার শাশুড়িমা এগুলো একটু তুলে নেবেন, কারণ আমি একটু তো ঘুমিয়ে পড়ি আর উঠতে পারি না, সন্ধে হয়ে যায়। তাই শাশুড়িমা সকাল মানে বিকেলে উঠলে আর কি ছাদে গেলে ওইগুলো তুলে একটু রেখে দেন এই সিঁড়ির কাছে তলাতে, বা তুলে নিয়ে আসেন শুকনো হয়ে গেলে। তো এইভাবেই রোজ চলতে থাকে আর কি ডেলি রুটিন। তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা শাশুড়ি বৌমা কিন্তু এইভাবেই আর কি মিলিয়ে মিশিয়ে একটু কাজ সেরে নিই, কারণ মিলিয়ে মিশিয়ে না কাজ সারলে দুজনকারই অসুবিধা হয়। কারোর ওপর আর কি প্রেশার আর কি পড়ে না। যদি আর কি একার উপর প্রেশার পড়ে সত্যি আর কি একটা সংসারকে সামলানো খুবই মুশকিলের কাজ। তো কাজগুলোকে একটু ভাগ করে নিয়ে যদি আমরা করতে পারি, তো তাতে সংসারে আমার মনে হয় একটু শান্তিও থাকে, আর নিজেদের কাজকর্মগুলো করতেও সুবিধা হয়, আর নিজেদের কাজকর্মগুলো ভালো হয়। এই জামা কাপড়গুলো দেখো তুলে নিয়েছি, এগুলো নিয়ে চলে যাব নিচে। আর দেখো আমার মেয়ের অন্যান্য পরীক্ষা হয়ে গেছে, শুধু আঁকার পরীক্ষাটাই বাকি, যার জন্য ওকে একজন আমার স্টুডেন্ট আর কি রনি একটা হনুমানজিকে দিয়েছে, ও সেটা বসে বসে রং করছে। আর এদেশেও ছুটি হয়ে গেছে, তো একটু বসে ওরা ঘুরছিল। একটু হাই করে দে, হাই কর। পড়ায় ব্যস্ত, আর কালকে দেখো অক্ষয় তৃতীয়া আছে, যার জন্য আমাদের বাড়িতে আর কি সত্যেনসিন্নি হবে। আর সেই উপলক্ষে আর কি আমার শাশুড়িমা সব কিছু জোগাড় জাতি করে রেখেছেন। এদিকে সিদ্ধির বেগুন কলা সব রয়েছে, আর এদিকে সব কিছু ফলমূল সব চাপা দিয়ে রেখেছেন আর কি। এটা কলা রয়েছে এখানে। তো সব কিছু পূজার জোগাড় আগে থেকেই মানে দুদিন আগে থেকেই করতে শুরু করে দিয়েছিলেন। আর যেহেতু আমার শ্বশুরমশাই মুদিখানার দোকান, তো সেখান থেকে তো জিনিসপত্র এমনি সহজেই নিয়ে আসা যায়। আর গুছিয়ে গুছিয়ে তিনি আর কি আমার শাশুড়িমা সব এনে রেখে দিয়েছে। এই যে লক্ষ্মী গণেশ রয়েছে, এটা দোকানে প্রতিষ্ঠিত হবে। আর এখানে ডাব রয়েছে যে ঘরটা আর কি বসবে, যার জন্য। আর এখানে দেখো এখনও আলপনা দেওয়া হয়নি। তো এই যে এবার দেখো আমি আলপনাটা দিয়ে দিয়েছি, একটা আসন এঁকে দিয়েছি, একটা পেঁচা, ঠাকুরের গয়না, পা, আর টুকটাক যা পেরেছি আলপনা করেছি। আর মেয়ে তো খুব বায়না ধরছিল আলপনা করার জন্য, তাই মেয়েকে বললাম তুই দোরের গেটগুলোতে একটু জাপারিস দে। তো ওর মতন করে চেষ্টা করেছে। তো দেখো ওই গেটগুলোতে কীরকম একটু আলপনা দিয়েছে আর কি নিজে নিজে। আর আলপনা দেওয়ার পর খেতে বসেছে। এই যে মেয়ের ডিনার, ও রুটি আর একটু মিষ্টি আর আলু তরকারি, আলু দিয়ে আর কি এই আলুটা ধুয়ে আর কি দিয়েছি, দিয়ে ও ডিনার করছে। আর এখানে দেখো ও যে আলপনা দেওয়ার চেষ্টা করেছে, পাগুলো এঁকেছে। এই যে দেখো বাঁকা বাঁকা লাইন, মানে দেখে দেখে আর কি করার চেষ্টা করছিল। তো মোটামুটি খুব খারাপ যে করেছে বলবো না, এই কাঁচা হাতেও তো বেশ ভালোই লাগছিল। মোটামুটি দেখো কত সুন্দর করে করে দিয়েছে আর কি, ফোটা ফোটা দিয়ে আর কি আলপনাটা। আবার পাটাও করেছে দেখেছো। আর আমাদের দেখো ডিনার চলে এসেছে, রুটি, ডাঁটার তরকারি আর সবজি ডাল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, সকলে খুব ভালো থেকো। আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, সকলে ভালো থেকো।